জুলাই আন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বে সংঘটিত গণহত্যার দ্রুত বিচারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। সকালে ঢাকার রায়ের বাজারে জুলাই আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে এই দাবি করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে দল হিসেবে আত্মপ্রকাশের পর প্রথম কর্মসূচি হিসেবে সাভার স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। বিস্তারিত আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর শেওড়াপাড়া থেকে সরাসরি আমার সাথে যুক্ত হয়েছেন গণসংহতি আন্দোলনের সম্পাদক মণ্ডলীর সদস্য জুলহাস নাইম বাবু এবং বাংলা মোটর থেকে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির। শুরুতেই আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি শুরুতে যেতে চাই নাগরিক পার্টির যুগ্ম সদস্য জয়নাল আবেদিন শিশির, আপনার কাছে শুরুতে জানতে চাই যে আপনারা একদিকে বলছেন যে নির্বাচনের আগে আপনারা সংস্কার চান, একই সাথে আজকে আপনাদের একজন গুরুত্বপূর্ণ নেতা বলেছেন যে শেখ হাসিনার বিচারের আগে যাতে নির্বাচনের কথা কেউ মুখেও না আনে। ওদিকে বিএনপি সরাসরি নির্বাচনকে আগে তারা তাদের টার্গেট, তারা সেটিই চায়। মানে এর সমাধান এখন তাহলে কিভাবে হবে? আচ্ছা, আপনার মাধ্যমে দর্শকদের ধন্যবাদ। আমি একদম স্পষ্ট করে বলতে চাই যে জিনিসটা আমরা নির্বাচন বিরোধী না, বরং আমরা নির্বাচন বাংলাদেশের অন্যান্য দলগুলো থেকেও আর বেশি আগে চাই। কিন্তু আমরা চাই ন্যূনতম সংস্কার। ন্যূনতম সংস্কারটা কি দেখেন, বিচার। বাংলাদেশে যে গণহত্যাটি সংঘটিত হয়েছে আওয়ামী লীগ দ্বারা, যুবলীগ দ্বারা, ছাত্রলীগ দ্বারা, এটার একটা আমরা বিচার চাই। বিচারটাকে আমরা মনে করি একটা ধরনের সংস্কার এবং এটা বাংলাদেশের রাষ্ট্রের স্থায়িত্বের জন্য পরবর্তী নজির স্থাপন করার জন্য গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যে সংস্কারটা আমরা চাই সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ। আমরা মনে করি এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ হচ্ছে সবচেয়ে বড় সংস্কার। তৃতীয় সংস্কার আমরা যেটা চাই যে নতুন একটি সংবিধান এবং আমরা চাই যে প্রক্লেমেশন, যে ঘোষণাটি, যে সেকেন্ড রিপাবলিক, সেটা আমরা সেটাকেও সংস্কার মনে করি। তৃতীয় যে সংস্কার আমরা দাবি করে এসেছি যেটা হচ্ছে রাষ্ট্রপতি, সাবেক যুবলীগ নেতার চুপুর অপসারণ। আমরা এই পুরো বিষয়গুলোকে আমরা মনে করি সংস্কার এবং রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি এই সংস্কারগুলো করেই নির্বাচনে যাওয়া সম্ভব এবং খুব দ্রুত নির্বাচনে যাওয়া সম্ভব। আমরা নির্বাচনের পক্ষে এবং আমরা দেখতেছি আমাদের যে সম্ভাবনা, আমাদের যে জনগণের যে রেসপন্স, আমরা নির্বাচনে খুব ভালো করব। সুতরাং কোনোভাবে ভাবার উপায় নাই বা সুযোগ নাই যে নাগরিক পার্টি নির্বাচন বিরোধী। রাষ্ট্রপতির অপসারণ, এরই মধ্যে বিএনপি তো সেই বিষয়ে তারা তাদের মতামত দিয়েছে, তারা চায়নি। হ্যাঁ, সেটাই আমরা বলছি যে বিএনপি কেন একজন সাবেক চিহ্নিত যুবলীগ নেতা দুর্নীতিবাজকে এখনো রাষ্ট্রপতি চাচ্ছে, যার হাতে এখনো গণহত্যাকারীদের রক্তের দাগ লেগে আছে। আমরা বিশ্বাস করি এই রাষ্ট্রের যে ইনসাফ, এই ইনসাফ প্রতিষ্ঠা হলে এই রাষ্ট্রপতি তার শপথে থাকতে পারে না, কারণ তিনি গণহত্যাকারীদের দোষর এবং সরাসরি পোস্টেড নেতা ছিলেন। সুতরাং আমরা এই দাবি করবই। বাংলাদেশের বিএনপি না, আরো কোনো শক্তিশালী প্রতাপশালী দলও যদি তাদের পক্ষে থাকে আমরা তাদের বিরুদ্ধে যাব, কারণ আমরা শহীদের রক্তের আমানতদার। আপনি থাকুন আমাদের সাথে। বিএনপি বলেছে যে সব সংস্কারই তারা করবে, তবে তার আগে নির্বাচন, তারপরে সমস্ত সংস্কার হবে। আপনি থাকুন আমাদের সাথে। আমরা এবার সরাসরি যেতে চাই গণসংহতি আন্দোলন সম্পাদক মণ্ডলীর সদস্য জুলহাস নাইম বাবুর কাছে। আপনার কাছে শুরুতে জানতে চাই যে একদিকে বলা হচ্ছে যে আগামী সংসদ নির্বাচনের আগে সেখানে গণপরিষদের নির্বাচন চাওয়া হচ্ছে, আবার ওদিকে সংসদ নির্বাচনও সামনে আসছে। সব মিলে এর আসলে তাহলে উপায় কি এখন? কোনটি আগে হবে, কোনটি পরে হবে, আপনি কি মনে করেন? আপনার মাধ্যমে ধন্যবাদ জানাই যারা দর্শক আছেন সকলকে। সংসদ নির্বাচনের আগে আসলে গণপরিষদ তো পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে, সেটার অভিজ্ঞতা আছে। আমরা বাংলাদেশ একটা রূপান্তরের ভেতর দিয়ে আমরা যাচ্ছি সামনের দিকে। সামনে আসলে কোন পদ্ধতির ভেতর দিয়ে আমাদের শাসন কাঠামোটা দাঁড়াবে, যেটার ভেতর দিয়ে আসলে বাংলাদেশের মানুষের অধিকার সংরক্ষিত হবে, বাংলাদেশের নাগরিকরা ক্ষমতায়িত হবে, রাষ্ট্রের উপর যে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল সেটা যাতে ফিরে না আসতে পারে, এই লক্ষ্যটা আমাদের সকলেরই। এখন কিছুদিন আগে মানে গতকালকে আমরা প্রফেসর ইউনুস বললেন, আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয়, তিনি সকলের ন্যূনতম জুলাই চার্টার একটা তৈরি করতে চান, যেখানে আসলে সকলের মতামতের প্রতিফলন থাকবে। প্রত্যেকটি ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলের মতামতের একটা প্রতিফলন যাতে থাকে, সেজন্য একটা ঐক্য কমিশন আমরা দেখলাম তৈরি হয়েছে। ফলে এখানে সকল রাজনৈতিক দলের ঐক্যের ভিত্তিতে, সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই যেতে হবে। এখন তারা দ্বিতীয় রিপাবলিক কিংবা গণপরিষদ নির্বাচনের কথা বলছেন, সেইটা আসলে গণপরিষদ নির্বাচন
হয়তো দরকার। আমরা গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে বলছি যে এখানে একটা সংস্কার কমিশনের নির্বাচন করতে হবে, যাতে করে সকল এই নির্বাচনটা হতে হবে, তার ম্যান্ডেট হবে সংস্কার। জনগণের কাছে এই সংস্কার প্রস্তাবনাটা নিয়ে যে জনগণের মতামতের ভিত্তিতে নির্বাচনটা হবে, এবং এই সংস্কার, সংসদ যেমন সংস্কার কার্যক্রম চলবে, আবার একই সাথে এটা নিয়মিত কার্যক্রম চলতে থাকবে। ফলে আমরা মনে করি যে এখন সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই আসলে একটা ন্যূনতম ঐক্যের জায়গাতে পৌঁছাতে হবে, এবং সেই অনুযায়ী এক ধরনের একটা সংস্কারের দিকে যেতে হবে। জি, আপনি থাকুন আমাদের সাথে। আমি আবার একটু আপনার কাছে আসবো, জয়নাল আবেদিন শিশির আপনার কাছে আসতে চাই। তিনি বলছিলেন যে ঐক্যের ভিত্তিতেই হতে হবে, কিন্তু এক্ষেত্রে আপনাদের যেই সংবিধান সংস্কারের একটি বিষয় আছে, সেইখানে আপনারা কি পুনর্লিখনের জায়গা থেকে কি সরে আসছেন, নাকি এখন অবস্থান কি এনসিপির? আমরা জাতীয় পার্টি স্পষ্ট ঘোষণা করছি, আমরা নতুন সংবিধানের পক্ষে। আমরা সংস্কার শুধু একটু সামান্য সংস্কার, যেটা 1996 সালে হয়েছে, 2013 সালে হয়েছে, আবার এগুলো সংস্কার করে করে এই যে ঈদুল বিড়াল খেলা, এই খেলায় আমরা যেতে চাই না। বাংলাদেশের সংবিধান এই পর্যন্ত 15বারের অধিক সংস্কার হয়েছে। এটা টোটালি জনগণের সাথে প্রতারণা, ফাজলামো, এবং এটা একটা ইঁদুর বিড়াল খেলা। আমরা এ ধরনের ন্যূনতম সংস্কার চাই না। আমরা চাই নতুন একটি সংবিধান, যেই সংবিধানের মৌলিক বিষয়গুলো একদম সেটেল থাকবে, বাংলাদেশের জনগণের পক্ষে থাকবে। এরকম কোনো সংবিধান চাই না যে সংবিধান 1% ভোট না পেয়েও যে কেউ প্রধানমন্ত্রী থাকতে পারে, যে কেউ এখানে এমপি হতে পারে, যেটা বিগত 17 বছর আমরা দেখেছি। সুতরাং আমরা এই জন্যই নতুন সংবিধান চাই, যেখানে মৌলিক বিষয়গুলো একদম সেটেল থাকবে। আমরা সামান্য সংস্কার, ন্যূনতম সংস্কার, মিনিমাম সংস্কার, এই ধরনের ইঁদুর বিড়াল খেলায় আমরা যেতে চাই না। জি, আপনি থাকুন, আমি আবার আসবো আপনার কাছে। আমরা একটু জুলহাস নাইম বাবু আপনার কাছে আসতে চাই। একেবারে স্পষ্ট এনসিপি তিনি বলেছেন যে তারা স্পষ্ট করেছেন নতুন সংবিধান চান। আপনি বলছেন যে ঐক্য নিয়েই সামনে এগোতে, একটা ঐক্যবদ্ধ পরিস্থিতি তৈরি করতে, কিন্তু সেটা কিভাবে সম্ভব এখন? দেখেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আসলে বারবার যে বিষয়টা বলে আসছে, কিংবা আমরাও গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে শুরুতেই দাবি করেছিলাম যে একটি রাজনৈতিক কাউন্সিল করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার, যাতে করে এখানকার সকল রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নিয়মিত পরামর্শ নিতে পারেন, এবং এই পরামর্শগুলোকে একটা ন্যূনতম ঐক্যের জায়গাতে নিয়ে আসতে পারেন। এখন আমরা যে ক্রস রোডের মধ্যে দাঁড়িয়ে আছি, এখান থেকে সামনে এগুতে হলে বিরোধ সৃষ্টি করে আমরা সামনে এগুবো, নাকি আমরা একটা ঐক্যমতের ভিত্তিতে সামনে এগুবো, সেই সিদ্ধান্তটা আসলে নিতে হবে। এখানে আমরা জানি যে 5ই আগস্টের আগে যে ঐক্যটা ছিল, 5ই আগস্টের পরে আসলে সেই ঐক্যের যে শর্ত, শেখ হাসিনার পদত্যাগ, সেটি ঘটে যাওয়ার পরেই আসলে জাতীয় ঐক্যের জায়গাতেও এক ধরনের একটা বিরোধ কিংবা বৈচিত্র্য কিংবা নানান ধরনের স্বাতন্ত্র তৈরি হয়েছে। এক একটা রাজনৈতিক দল এক এক ধরনের বক্তব্য সামনে হাজির করছে, তারা তাদের বক্তব্য বলছে। ফলে এখানে আসলে আমি আজকে চাইলেই আজকে একটি বক্তব্য দিয়ে সেখানে অনড় থেকে সেটা অর্জন করা আসলে সম্ভব হবে কিনা, কিংবা সেটা কতদূর পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হবে, ডেফিনেটলি আমার জুলহাস নাইম বাবু, আপনি দেখেছেন যে এনসিপি বলছে যে তারা আগে সংস্কার চায় সংবিধানের, এবং সেটা পুনর্লিখনও চায়, কিন্তু অন্য দল তো সংসদে যাওয়ার পরে সংসদের মাধ্যমে সংস্কার চায়। বড় বিরোধ তো। সংস্কার তো অবশ্যই করতে হবে। সংস্কার একটি নির্বাচনে যাওয়ার আগে যতটুকু সংস্কার দরকার, নির্বাচনের আগে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য যতটুকু সংস্কার দরকার, সেটা নিশ্চিত করেই নির্বাচনে যেতে হবে। এবং যে সমস্ত সংস্কারের জন্য পার্লামেন্ট আবশ্যক, সেই সমস্ত সংস্কারের জন্য তো সংসদে যেতেই হবে, আদারওয়াইজ সেই সংস্কার তো করা সম্ভব হবে না সংসদ ছাড়া। ফলে আপনি থাকুন আমাদের সাথে। আমি আবার একটু জয়নাল আবেদিনের কাছে আসতে চাই। জয়নাল আবেদিন, আপনি দেখেছেন যে এরই মধ্যে উপদেষ্টা আসিফ তিনি কিন্তু বলেছেন যে যে সমস্ত আওয়ামী লীগের নেতারা গণহত্যার সাথে জড়িত নয় তারা নির্বাচনে আসতে পারে। আপনাদের দলের ব্যাখ্যা কি? আমাদের সাথে সরাসরি এনসিপির নেতা জয়নাল আবেদিন তিনি আমাদের সাথে সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছেন। আমরা আবারও তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। আমরা একটু আবারও যেতে চাই আমাদের অন্য যে গেস্ট যিনি রয়েছেন, জুলহাস নাইম বাবু, আপনার কাছে। জুলহাস নাইম, আপনি যেখানে ছিলেন যে একটা ঐক্যের জায়গায় আসতে হবে, সেই জায়গা থেকে আমার একটু প্রশ্ন হচ্ছে যে এরই মধ্যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের একটা আশাবাদ তৈরি হয়েছে। এখন এনসিপি কিছু শর্ত দিয়েছে, যেগুলো ডিসেম্বরের আগে যদি পূরণ হওয়ার শর্ত সম্ভব না হয়, বিচার নিশ্চিত করা, সংবিধানের সব সংস্কার করা,
সেই ক্ষেত্রে কি হবে তাহলে? এটা আসলে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এবং আমরা এই সরকারের আমরা চাই যে এই সরকার তার যে এজেন্ডা গুলো আছে, এই সরকারের যে অগ্রাধিকার গুলো আছে, সেই অগ্রাধিকার গুলোতে তারা সফলভাবে সম্পন্ন করুক এবং দেশ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাক। ফলে অন্তর্বর্তীকালীন সরকার যে পথরেখার দিকে এগুচ্ছে এবং তারা ঐক্য কমিশন গঠন করেছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বসছে এবং গতকাল প্রফেসর ইউনূসের বক্তব্যের মধ্যে আমরা দেখলাম যে তিনি একটা ন্যূনতম ঐক্যের পথে তিনি হাঁটতে চাইছেন। আমি মনে করি যে এইটাই এখন সবচাইতে ভালো পথ হবে, যে সকল রাজনৈতিক দলের মধ্যে ন্যূনতম ঐক্যের জায়গাটা সুনির্দিষ্ট করা এবং সেই ঐক্যকে ধারণ করে আসলে সামনে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। এইটা ছাড়া অন্য কোনো পথ আছে বলে এই মুহূর্তে আমার মনে হয় না। আপনার কাছে এই বিষয় নিয়ে আরেকটা প্রশ্ন, মানে যেভাবে এগোচ্ছে সব রাজনৈতিক দলের যে চিন্তা ভাবনা, ডিসেম্বরের মধ্যে সরকারের দিক থেকে একটা আভাস দেওয়া হয়েছে, আপনার কি মনে হয় সম্ভব? আমি মনে করি সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া সম্ভব এবং এর বাইরে আসলে অন্য কোনো ভাবনা ভাবতে গেলে সেটা আমাদের কারোর জন্যই হয়তো সুখকর হবে না। কেননা এখানে নানান ধরনের ষড়যন্ত্র চলছে, বিভিন্ন ধরনের দেশকে অস্থিতিশীল করে দেওয়ার জন্য নানান ধরনের বিভিন্ন পক্ষ তৎপর আছেন। ফলে নির্বাচনকে অনির্দিষ্টকাল পেছানোর আসলে কোনো সুযোগ নেই। জি, জুলহাস নাঈম বাবু এবং জয়নুল আবেদিন শিশির, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।